বিএনপিও কিন্তু আওয়ামী লীগের পথে হাঁটতে পারে। বিএনপির তৃণমূলকে এমনি বিএনপি কন্ট্রোল করতে পারে না, এটা কিন্তু ইতিমধ্যে গত 1 থেকে 1.5 বছর আমরা দেখতে পেয়েছি। এবং একই রাষ্ট্র কাঠামোতে থাকলে, একই দলীয় কাঠামোতে থাকলে বিএনপিও কিন্তু আওয়ামী লীগের পথে হাঁটতে পারে। তো এই সংখ্যা থেকে বের হওয়ার জন্য আমার মনে হয় যে তাদেরও হ্যার পক্ষে ক্যাম্পেইন করা উচিত। এখানে কি আপনি সরকারের অ্যাওয়ারনেস করবার কোনো ঘাটতি দেখেন? কারণ যদি না তৃণমূল না বুঝে হোক, যে কোনোভাবে যদি না জয়ী হয়ে যায়, তাহলে মানে জুলাই সনদ একটি ঝুঁকির মধ্যে পড়ে কিনা, এই ঝুঁকি থেকে কাটানোর জন্য সরকারের আরো আগে পদক্ষেপ নেওয়া উচিত ছিল কিনা, আরো সহজ করা উচিত ছিল? অবভিয়াসলি দেয়ার ইজ অলওয়েজ রুম ফর ইমপ্রুভমেন্ট, বাট সরকার করছে, সরকার হ্যার পক্ষে ক্যাম্পেইন করছে এবং এটা কিন্তু যে কোনো সরকার করতে পারে। আমরা অতীতেও দেখেছি গণভোটের সময় কিন্তু সরকার তার পক্ষে যেটা যায় সেটার পক্ষে ক্যাম্পেইন করে, মানে তার একটা নিজস্ব এজেন্ডা থাকে, সরকার সেটাই করছে। কিন্তু অবশ্যই আগামী কিছুদিনে আরো সুযোগ আছে, আমরা চাবো যে সরকার এটাকে আরো ক্যাম্পেইন করুক। কারণ এই সরকার দাঁড়িয়ে আছে, এই সরকারের ভিত্তি, যেমন ভাই বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই নির্বাচনটি হচ্ছে, এই সরকারের ভিত্তিটাই তো আসলে অন্তর্বর্তীকালীন সরকারের ভিত্তি কি জুলাই সনদ সংস্কার, এটাই হচ্ছে ভিত্তি। এবং এই জন্যই কিন্তু এটিকে সব রাজনৈতিক দল মোটামুটি ঐক্যমত্যে পৌঁছে যে এটি একটি নিরপেক্ষ সরকার। তত্ত্বাবধায়ক সরকার কেন হয়? কারণ যে নিরপেক্ষতা যেন বজায় থাকে। এটা যদি নিরপেক্ষ সরকার হয়ে থাকে, এটি যদি জুলাইয়ের সরকার হয়ে থাকে, তাহলে তাদের একদম ফুল সুইং ক্যাম্পেইনটা করা উচিত যেন হ্যাঁ জয়যুক্ত হয়। আচ্ছা, আমরা আর পরের প্রশ্নে আসতে চাই। আপনাদের জোটে এরই মধ্যে একটি ভাঙন দেখা দিয়েছে, বড় ধরনেরই, কারণ প্রথম দিকে যে বড় রাজনৈতিক দল দুটি শুরু করেছিল তার মধ্যে একটি নেই। এতে আপনাদের ভোটে কোনো প্রভাব পড়বে কিনা? কিছুটা তো অবশ্যই পড়বে, আর জোট থাকলে এটা গড়া ভাঙার মধ্যেই থাকে। এখনো কিন্তু আমাদের জামায়াতের এহসানুল মাহবুব জুবায়ের ভাই উনি কিন্তু বলেছেন যে এখন ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা আছে। আবার মামুনুল হক বলেছেন যে কোনো সুযোগ নেই, কিন্তু এখনো তো মানে ওই 50টা আসন কিন্তু ডিক্লেয়ার করা এখনো বাকি আছে। সুতরাং এটা আমরা একদম শেষ দিন পর্যন্ত আসলে বিষয়টাকে দেখতে হবে। আমরা আশা করি যে ইসলামী আন্দোলন চলে আসবে এবং যে 11 দলীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল সেভাবেই ইনশাল্লাহ এই জোট নির্বাচনে অংশ নিতে পারবে।